السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه مسلم. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সমাগত, একান্ত প্রিয় আবদ্ধরা, মুসলিম উম্মাহর সাপ্তাহিক সম্মেলন জুমার জামাত উপস্থিত দিনী ভাইরা সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাত শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন, দুনিয়ার সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করে আমি জুমাতুল আলোচনা শুরু করছি। এখন তো রাসূলের বিন্দু আমি আপনাদের সামনে সূরা আস-সাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেম একই বক্তব্য আল্লাহ তাআলা আরো দুইটা আয়াতে দিয়েছেন। সূরা ফাতির 27 নম্বর আয়াত এবং সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী, এখানে হুয়ার জমির হচ্ছে আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাহ যে যিনি আরসালা পাঠিয়েছেন রাসূলাহু তার রাসূল। এখানে হুর জমির হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল হুদা বা হতে এটার অর্থ বুঝায় দিয়া দ্বারা পত্রিকা, মানে হুদা সহকারে, হুদা দ্বারা। এখানে হুদা বলতে কোরআনুল কারীম বোঝানো হয়েছে। কোরআনের বেশ কয়েকটা নাম আছে, আল কোরআন, আল কিতাব, আন নূর, জিকির, হুদা, এরকম আরো নাম আছে কোরআন। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কোরআনকে চিত্রায়িত করেছেন। এখানে কোরআন আল্লাহ তাআলা হুদা দ্বারা ব্যাখ্যা করছেন, অর্থ হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআনটা কিসের কিতাব? হেদায়েতের কিতাব। হেদায়েতের কিতাব সহকারে পড়ানো হচ্ছে অদীনিল হক, আর এটাই হচ্ছে দ্বীনে হক, সত্য দিন, একমাত্র দিন। কেন পড়া হচ্ছে? লিইউযহিরাহু, বিজয় করার জন্য, ইজহার করার জন্য, প্রকাশিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বিকশিত করার জন্য, আলা দীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত দিন আছে তার উপরে। এখানে আলা অর্থ উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা গুণবাচক নাম হচ্ছে আলা, যিনি সবচাইতে উপরে থাকেন। অর্থাৎ এই পৃথিবীতে মানুষের তৈরি করা যত দিন আছে, এখানে দিনের ব্যাখ্যা আছে। দিন শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কয়েকটি অর্থ ব্যবহার করেছে। যেমন আমরা সূরা ফাতিহায় যে দিন শব্দটা উচ্চারণ করি মালিক ইয়াউমিদ্দিন, এই দিন শব্দের অর্থ হচ্ছে আখিরাত, যে বিচার দিবসের মালিক, তাই তো জানেন। এখানে দিন শব্দের অর্থ আখিরাত। আবার দিন শব্দটা হাদিসের মধ্যে ক্ষমতা অর্থে ব্যবহৃত হয়েছে, ক্ষমতা, পাওয়ার। আর শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। الكيس من دان, এটা ঠিক শব্দ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের উপরে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে। কিসের উপরে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে? নফসের উপরে। অর্থাৎ নফস যা চায় সে তা করে, ওটাকে কন্ট্রোল করেছে, ওর উপরে সে ক্ষমতাবান হয়েছে। ওয়ামিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সে আমল করে কাজ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া সুম্মা তামান্না আলা আল্লাহ। আর সবচাইতে হতভাগ্য ওই ব্যক্তি
যে নিজের নফসের গোলাম হয়ে গেছে, অর্থাৎ নফস যা বলে সে তাই করে, সেটা ভালো হোক আর খারাপ হোক ওইটা বাদ বিচার করে না। আবার সে আশা করে আমি তো পরকালে নাজাত পাবো। এখানে দিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা ক্ষমতা বুঝিয়েছে। কোরআনুল কারিমে দিন শব্দ দিয়ে যত জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, এই দিন শব্দটা দিয়ে মানুষের জীবন পরিচালনা করার যে পদ্ধতি, সিস্টেম, রীতি নীতি, আইন, এটাকে আল্লাহ তাআলা দিন শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। যেমন সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা, এটা এই সূরার নাম কাফির হবে, সম্ভবত এটা 44 কি 45 নম্বর আয়াত মধ্যে, যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফিরআউন তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তখন ফিরআউন রেগে গেল, এমন রাগান্বিত হলো, ফিরআউন বলল ক্বালা ফিরআউনু যারুনি আকুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু, তার সভাসদবর্গকে বলল আমাকে ছেড়ে দাও। ওই সভাতে যেখানে মুসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন, ওইখানে বলল আমি মুসাকে হত্যা করব, তোমরা আমাকে ছেড়ে দাও। আর মুসা তার রবকে ডাকুক, ওয়ালিয়াদু রাব্বাহু, তার যে রবের দাওয়াত দিচ্ছে, যে আল্লাহর দাওয়াত দিচ্ছে, সে আল্লাহকে ডাকুক, সে কে আমার হাত থেকে তাকে রক্ষা করে, আজকে তাকে দেখে দাও। এটা কে বললো? ফিরআউন বলল। এই কথার মাধ্যমে ফিরআউন তার সীমা অতিক্রম করল। ফিরআউন কি বলল? সীমা অতিক্রম করল। মুসা আলাইহিস সালাম দৌড়ালেন, ওই দরবার থেকে চলে গেলেন। এরপরে ফিরআউন বলল ওয়ালিয়াদু রাব্বাহু, মুসা তার রবকে ডাকুক, কে তাকে রক্ষা করে আজকে। মুসার রব কিভাবে আমার হাত থেকে রক্ষা করবে আমি দেখে নেব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাহু, এইবার ফিরআউন কেন মুসাকে হত্যা করবে, কেন মুসাকে বের ফেলে দুনিয়া থেকে, সেটার বিশ্লেষণ তার মুখ দিয়ে তিনি করলেন। কারণ আমার আশঙ্কা হয়, ফিরআউন বলছে, যদি মুসা এই জমিনে বেঁচে থাকে তাহলে সে তোমাদের আমাদের দিনকে, আমাদের এই সিস্টেমকে, এই মিশরের রীতি নীতি পদ্ধতি সব সে পরিবর্তন করে ফেলবে। এখানে তিন শব্দ দ্বারা কি বোঝালেন? ফিরআউন সামাজিক রীতি নীতি পদ্ধতি, রাষ্ট্রীয় নীতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দ দিয়ে এখানে আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এই জন্য হেদায়েতের কিতাব পেলেন। আর এই হেদায়েতের কিতাব যেটা কোরআন, এটাই হচ্ছে একমাত্র দ্বীন, শুধুমাত্র দ্বীন হক। এটা আল্লাহ তাআলা রাসূলকে এজন্য দিলেন এবং এজন্য পাঠালেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই পৃথিবীতে যত দ্বীন আছে মানব রচিত, যেটা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রেমে পড়ে না, যত পদ্ধতি আছে, নিয়ম আছে, রীতি আছে, সিস্টেম আছে, এই সব কিছু পরিবর্তন করে আল্লাহর দেখানো দ্বীন কোরআনকে প্রতিষ্ঠিত করা, ইজহার করা, ওটাকে সমাজে কায়েম করা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথাটা বুঝতে পারছেন? এই সেম বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা আয়াতে? তিনটা আয়াতে দিয়েছেন, তিনটা সূরায়। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেম কথা বলেছেন। আবার সূরা আল-ফাতর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেম কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে কায়েম করার জন্য, অন্য দ্বীনের উপরে এই দ্বীনকে ইজহার করার জন্য পৃথিবীতে এসেছিলেন। আর সেই কাজটা শুরু করেছিলেন নবুয়ত প্রাপ্তির পরে মক্কা নগরীতে। মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত পেশ করলেন,
এই দাওয়াত কিন্তু মক্কার নেতৃস্থানীয় পর্যায়ে যারা ছিল একজন আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করে না। এই দাওয়াত গ্রহণ করেছিল সমাজের সবচাইতে নিগৃহীত নির্যাতিত, যাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না, এই লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত সর্বপ্রথম কবুল করলেন। হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বেলাল, হযরত খাব্বাব ইবনে আরাদ, এই রকম ব্যক্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত কবুল করলেন। তারা এই দ্বীন হককে গ্রহণ করলেন। কিন্তু মক্কায় 13 বছর চেষ্টা করে আল্লাহর নবী কোরআনের বিধান, কোরআনের সমাজ পরিপূর্ণ রূপে বাস্তবায়ন করতে পারেন না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারেন নাই, কিন্তু মদিনায় পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন, কারণ মদিনার পরিবেশ ছিল অনুকূল। কিন্তু এই যে দীর্ঘ চেষ্টা প্রচেষ্টা, অসংখ্য সাহাবী জীবন চলে গেছে মক্কায়, কেউ প্রতিবাদ করার সাহস করে না। যে প্রতিবাদ করতে গেছে তাকে ধরে ধরে হত্যা করা হয়েছে, মারা গেছে। আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নারী হিসেবে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। যেখানে তাকে শহীদ করা হয়েছিল সেই জায়গাটা এখন সৌদি সরকার একদম কাবার অদূরে, এই জায়গাটা এখনো সংরক্ষিত আছে। অপরাধ ছিল একটাই, এক আল্লাহর উপর ঈমান এনেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে যা নাযিল করেছিল সেইটাকে প্রতিষ্ঠিত করতেছিল। অপরাধ হচ্ছে এটা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এমন অত্যাচার করা হয়েছিল, তার উত্তরকে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে। প্রথম শাহাদাতের মর্যাদা লাভ করলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। যুগে যুগে ঠিক এমনি ভাবে যারাই হকের পক্ষে কথা বলেছে, সত্যের পক্ষে কথা বলেছে, যারা ইনসাফের পক্ষে কথা বলেছে, যুগে যুগে তাদের উপরে কিন্তু এরকম অত্যাচার নির্যাতন চলে আসছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে আজ অবধি সেই প্রচেষ্টা অব্যাহত আছে ইসলাম বিরোধী শক্তি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাংলার এক তরুণ নবজাগরণের প্রতীক উসমান হাদি, তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল রাতে তিনি ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সে কার বিরুদ্ধে কথা বলেছে, তার কথাগুলো অনলাইন মিডিয়ায় আছে, আপনারা শুনেছেন। সে বাংলাদেশের জন্য কথা বলেছে, বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের দিকে অন্য কেউ যাতে চোখ তুলে না তাকায়, এখানে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেই কথাগুলোই কিন্তু সে বলেছে। এটা কিন্তু তার বিরোধী যারা তারা সহ্য করে নাই, সহ্য তো করে নাই, তাদের মূল এজেন্ডা হচ্ছে যে দুনিয়া থেকে তাকে বিদায় করে দাও। ওই মক্কায় হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম বিরোধী শক্তিরা করেছে, কিন্তু মুসলমানরা কাম প্রসূত কোথাও কারোর গায়ে কোনদিন গুপ্ত আঘাত করে না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটা ঘটনা পাওয়া যায় মদিনায়। কাব ইবনে আশরাফ ইহুদি কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখত, তার পরিবারের বিরুদ্ধে কবিতা লিখত, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখত, এমন ভাবে বিষিয়ে তুলেছিল রাসূলুল্লাহকে এবং তার পরিবারকে। সর্বশেষ মুসলিম নবীতে আল্লাহর নবী একজন ব্যক্তিকে হত্যা করার পারমিশন দিয়েছিলেন সাহাবীদেরকে, যে তোমাদের মধ্যে কেউ কি আসো যে কাব বিন আশরাফকে হত্যা করতে পারো। কারণ ইসলামের বিরুদ্ধে এমন ভাবে সমালোচনামূলক কবিতা লিখছে, এগুলো আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে।
ওর বিরুদ্ধে কে তোমরা দাঁড়াতে পারো, কে তাকে হত্যা করতে পারো। প্রকাশ্যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল এই বক্তব্য পেশ করলেন। সাহাবাদের মধ্য থেকে মুহাম্মদ বিন মাসলামা নামের এক সাহাবী, মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে এই কাজটা করতে বলবো যে আপনার বিরুদ্ধে কবিতা রাখবেন, ইসলামের বিরুদ্ধে কবিতা রাখবেন। মুহাম্মদ বিন মাসলামা রাতের আধারে তার বাড়িতে গেলেন, বাড়ির বাইরে থেকে ডাক দিলেন। জাহিলি যুগে তার সাথে বন্ধুত্ব ছিল, সেই সম্পর্ক তখন পর্যন্ত তার সাথে চলমান ছিল। সে ছিল মুশরিক, ইহুদি, আর মুহাম্মদ বিন মাসলামা ছিল মুসলিম। যখন বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, কাব বিন আশরাফের স্ত্রী কণ্ঠস্বরে তার স্বামীকে বলল, দেখো তুমি বের হয়ে না, কারণ এই ডাকের মধ্যে আমি তোমার অনিষ্টতার লক্ষ্য দেখতে পাচ্ছি। কিন্তু কাব বিন আশরাফ তার স্ত্রীকে বলল, দেখো আমার সাথে মুহাম্মদ বিন মাসলামার সম্পর্ক দীর্ঘদিনের, আমার সে ক্ষতি করবে না। সে বের হয়ে আসছে। মুহাম্মদ বিন মাসলামা তাকে সাথে নিয়ে অনেক দূর চলে গেছে। সেই কাব বিন আশরাফের বাড়ি এখনো এই মদিনাতে আছে, আমি সেটা দেখে এসেছি। এইটা সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় এটাকে সংরক্ষিত করে রেখেছে, যাতে করে মুসলমানদের থেকে শিক্ষা গ্রহণ করে। অনেক দূর বেরিয়ে আসছে, কিন্তু তাকে হত্যা করবে কিভাবে? এই কাব বিন আশরাফ দামি সুগন্ধি ব্যবহার করত। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। মুহাম্মদ বিন মাসলামা বলছে যে আজকে তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো মাথায়, দেখি তোমার মাথাটা শুকে, কি সুগন্ধি তুমি আজকে ব্যবহার করেছো? এই মাথা সুগন্ধি শুকার নাম করে যখন মাথাটা নিচু করছে, অমনি হয়ে তরবারি বের করে তাকে হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি সেই দায়িত্ব পালন করে এসেছি। ইসলামের দুশমন আপনার বিরুদ্ধে যে কবিতা লেখে, আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। এই একটা সিরাতের কিতাবে একটা ইতিহাস পাওয়া যায়, আল্লাহ রাসূল কাউকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ইসলামের ইতিহাসে কাপুরুষের মতো কাউকে হত্যা করা এরকম কোন পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন। আর উসমান আলীর জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো কবুল করে নেন এবং জান্নাতুল মুস্তাফা দান করুন, আমিন। এখন তো মেরে ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বিজয় করার জন্য পৃথিবীতে এসেছিলেন এবং তার জীবদ্দশায় আল্লাহর দ্বীনকে বিজয় করে পরিপূর্ণ দ্বীন হিসেবে ইসলামকে আমাদের হাতে দিয়ে তিনি চলে গেছেন। এজন্য সূরা বাইনাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আমি তোমাকে এই জন্যই পাঠিয়েছি, শুধুমাত্র এই জন্য তোমাকে পাঠিয়েছি, একমাত্র আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার কাছে মাথা নত করবে, আর দ্বীনকে আমার জন্য খালেস করে দেবে। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর দ্বীন ছাড়া, কুরআনের দ্বীন ছাড়া, সত্য দ্বীন ছাড়া আর কোনো দ্বীন থাকতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে মৌলিক ৬টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সূরা আল-বাকারার ১৫১ নম্বর আয়াতে ৪টা দায়িত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি
ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ও মুসলমানরা একটু বিবেক খারাপ করে শোনো আমি যেমনি ভাবে তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের মধ্যে পাঠিয়েছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন মুহাম্মদ আল্লাহর নবী তবে তিনি মানুষ ছিলেন তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ আমাদের মতোই তিনি মানুষ ছিলেন নাকি আমাদের মতো মানুষ ছিলেন না আল্লাহ নবী আমাদের মতো ব্যবসা করেছেন আমাদের মতো বিবাহ করেছেন আমাদের মতো তার সন্তান হয়েছে আমাদের মতো তিনি সামাজিক দায়িত্ব পালন করেছেন আমাদের মতো তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে মর্যাদার দিক থেকে পার্থক্য আছে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একমাত্র আল্লাহর নবীকে কথা বলার পারমিশন দেবেন হাসরের মাঠটা আল্লাহ কোরআন বলছে 50,000 বছর হবে একটা দিন হাসরের ওই মাঠের ওই দিনটা সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কানা মিকদারুহু 50,000 সানা 50,000 বছর মানুষ কিয়ামতের মাঠে বিচারের জন্য দাঁড়িয়ে থাকবে মানুষ অনিষ্ট হয়ে যাবে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না আল্লাহর জাতের রাত দেখে কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার সাহস পাবে না সূরা নাবার শেষ দিন আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রাহমান ওয়া ক্বালা সাওয়াবা সেদিন ফেরেশতারা বন্ধ সারিবদ্ধ হয়ে যাবে ওই ফেরেশতাদের কাতারের সামনে থাকবে রূহুল আমিন ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আল্লাহ তাআলা বলেছেন সেদিন জিবরিল আমিন পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না কেউ কথা বলতে পারবে না একমাত্র আমাদের নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন তিনি হলেন শাফি কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মর্যাদা দিয়েছেন এভাবে এই পৃথিবীতে সকল নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন তবে তিনি আমাদের মতো একজন মানুষ হিসেবে এই পৃথিবীতে জীবন যাপন করেছেন আমাদের দিন শিক্ষা দিয়েছেন আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা জীবন পরিচালনা করব কিভাবে আমরা পরিবার পরিচালনা করব কিভাবে সমাজ পরিচালনা করব কিভাবে আমরা ব্যবসা করব বাণিজ্য করব কিভাবে রাজনীতি করব কিভাবে তামাম পৃথিবী আমরা পরিচালনা করব সবকিছু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা কামা আরসালনা ফীকুম রাসূলান তোমাদের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের মধ্যে পাঠিয়েছি ওই রাসূলের দায়িত্ব কি ছিল আল্লাহ বলছেন এক নম্বর দায়িত্ব ইয়াতুলু আলাইকুম আয়াতিনা আমার আয়াতগুলি আমার কোরআন তেলাওয়াত করে করে বান্দা তোমাদেরকে শোনাবে এটা ছিল রাসূলের এক নম্বর দায়িত্ব যে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে কোরআনের শিক্ষা মানুষকে শিখাবে কোরআন তেলাওয়াত করে করে আল্লাহ নিদর্শনগুলি মানুষকে বুঝাবে এটা ছিল রাসূলের এক নম্বর দায়িত্ব অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন ইয়া আইয়ুহান রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া রাসূল ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ কি মর্যাদা দিয়েছেন কোরআনে কোথাও আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে উঠাও রাখেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহ লিখেছেন ইয়া আদম নূহ আলাইহিস সালাম আল্লাহ লিখেছেন ইয়া নূহ মুসা আলাইহিস সালাম লিখেছেন ইয়া মুসা ইয়া আলাইহিস সালাম লিখেছেন ইয়া নাম ধরে ধরে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা লিখেছেন কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে ওই কথা বলেন না ইয়া মুহাম্মদ বরং বলেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী হে আমার নবী হে আমার রাসূল তোমার উপরে যা অধীন করেছি কোরআন এটা মানুষের কাছে পৌঁছে দাও আর যদি তুমি আমার উপরে তোমার উপর নাযিলকৃত এই কিতাব যদি মানুষকে তুমি পৌঁছে না দাও তাহলে তো তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আর তোমার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যত প্রতিরোধ করা হবে মানুষ যত তোমার বিরোধিতা করবে আল্লাহ কোরআন বলছে হে নবী আমি তোমাকে মানুষ থেকে তোমাকে নিরাপত্তা দিয়ে দেব সুবহানাল্লাহ সকল নিরাপত্তার মালিক কে আল্লাহ এই বিশ্বাস এই একীকে আমাদের করতে হবে হ্যাঁ আপনার আমার কপালে যদি শাহাদাত লেখা থাকে আপনি যদি সুদৃঢ় সীসা দ্বারা নির্মিত কোন দুর্গের মধ্যে বসবাস করেন সেখানেও কিন্তু ফেরেশতা পৌঁছাবে বরং শাহাদাতের তামান্না যদি থাকে এই শাহাদাতের তামান্না নিয়ে যদি আপনি আমি জীবন পরিচালনা করি আল্লাহ নবী বলেছেন তোমার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে তুমি যদি তোমার বিছানায় মৃত্যুবরণ করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন সুবহানাল্লাহ একজন সাহাবী তাবুক অভিযানে যাচ্ছিলেন 30,000 সৈন্য নিয়ে রওনা করেছে প্রতিমধ্যে আব্দুল্লাহুল বাসদাই তার নাম ছিল আব্দুল্লাহুল বাসদাই আসারে কুফায় তিনি থাকতেন আসারে সুফায় থাকতেন ঘর ছিল না বাড়ি ছিল না সম্পদ ছিল না কোন সম্পদ বলতে তার পৃথিবীতে কিছুই ছিল না আপনারা জানেন তাবুক অভিযানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সকল সম্পদ দিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পদ দিয়ে দিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা 4 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে দিলেন প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহুল বাসদাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তাবুক অভিযানে সবাই তো সব দিল আমার তো কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ কিছুই দিতে পারলাম না আপনি আমার জন্য দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যাতে আমি শহীদ হয়ে যেতে পারি সম্পদ দিতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমি যাতে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি ওই অবস্থায় আল্লাহ নবী দোয়া করলেন ও আব্দুল্লাহ ইবনে বাসদাই আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে বললাম রব্বুল আলামিন আপনি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আজকে হারাম করে দিলাম এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে বাসদাই কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি চেয়েছিলাম শহীদ হব আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলে আমার তো আকাঙ্ক্ষা হয় আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেব বুখারী হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহ নবী তখন বললেন ও আব্দুল্লাহ ইবনে বাসদাই তুমি যদি শাহাদাতের তামান্না তোমার অন্তরে রাখো তোমার মৃত্যু যদি জ্বরে হয় এরপরেও
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে ধরে নেবে। সুবহানাল্লাহ। যদি তোমার মৃত্যু জয় হয়, এই বড় আল্লাহ তোমাকে শহীদ হিসেবে ধরে নেবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 30,000 সৈন্য নিয়ে রওনা করলেন তাবুকের ময়দানে। আল্লাহ নবী 40 দিন অবস্থান করলেন। একদিন রাতের বেলায় খবর এলো আব্দুল্লাহ ইবনে মাসদাই মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জানাজা পড়ো। আব্দুল্লাহকে কবর তৈরি করে প্রস্তুত করো। গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মাসদাইয়ের জানাজা হলো। আল্লাহ নবী নিজে জানাজা করলেন। জানাজা করার পরে হযরত আবু বকর ওমর দুইজন লাশ নিয়ে আসতেছে। আর একজন রাতের আধারে আলো উঁচু করে ধরে রেখেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নিজে কবরের মধ্যে শায়িত হয়ে কবরের মধ্যে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসদাইকে নিয়ে যাবে কবরের মধ্যে শুইয়ে দিয়ে কবরের উপরে বালি বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আজকের এই রাত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। রব্বুল আলামিন, তুমিও আব্দুল্লাহর জন্য রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের সবচেয়ে বড় বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি ওই সময় উপস্থিত ছিলাম। আমি কেঁদে কেঁদে বললাম, আজকের এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ না হয়, আমি ইবনে মাসউদ হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সবার ব্যাপার এজন্য শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিল ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। ইয়া আল্লাহ, তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো, আর রাসূলুল্লাহর শহরে আমাকে তুমি মৃত্যু দাও। আল্লাহ তার দোয়াটা কবুল করেছেন। তবে শাহাদাত সকলের জন্য লেখা থাকে না, সকলেই শাহাদাতের মর্যাদা পায়। কারণ আল্লাহ নবী যাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। অন্তিম অবস্থা চলে এসেছেন। স্ত্রীকে ডেকে বলছেন, ও প্রাণের স্ত্রী, আমার শরীরে কাটা দাগ অবস্থান কয়টা আছে একটুখানি বলো তো দেখি। স্ত্রী বলছে, ও প্রাণের স্বামী, তোমার শরীরে কয়টা কাটা দাগ আছে, কয়টা আমি বলবো। এমন কোন জায়গা তো তোমার শরীরে নাই যেই জায়গায় ক্ষতের চিহ্ন নাই, কাটার চিহ্ন নাই। ওই সময় খালিদ বিন ওয়ালিদ বলছে, ও প্রাণের স্ত্রী, আমি চেয়েছিলাম শহীদ হব আল্লাহর রাস্তায়। যতটা যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে আমি দোয়া করে বলেছি, রব্বুল আলামিন, এই জিহাদ আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করে নাই, শাহাদাত আমার নসিব হয় না। এখন বৃদ্ধ বয়সে মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যুর কাছাকাছি সে আল্লাহর কাছে আমি হাজির করেছি, কিন্তু আমার কবরে শাহাদাত নসিব হয় না। এজন্য শাহাদাত হচ্ছে এটা আল্লাহর কবুলিয়ত ছাড়া আর কারোর পক্ষে এই মর্যাদা পাওয়ার সুযোগ না। কাদিসিয়ার যুদ্ধে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি শহীদ হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা তার কাছে আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি যুদ্ধে যেতে চাই। হযরত ওমর একটু হাসলেন আর বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি যুদ্ধে যাবে, এমনি তুমি বয়স্ক আর তোমার 2টা চোখ বন্ধ, তুমি যুদ্ধের ময়দানে কি করবা? তুমি যুদ্ধের ময়দানে কি করবা? তুমি তো কোনো উপহার করতে পারবা। আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি কথা বলবেন, এইজন্য আমি উত্তরটাও নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন, আপনি আমাকে অনুমতি দেন, যুদ্ধ
যুদ্ধের ময়দানে আমি কোনো কাজ করতে না পারলে একটা কাজ আমি করতে পারবো, আমি কালেমার পতাকাটা উঁচু করে ধরে রাখতে পারবো যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ, কি শাহাদাতের কারণ! তিনি বলছেন আব্দুল মুমিন, আপনি কি জানেন না শাহাদাতের যে মর্যাদা, শাহাদাতের যে উচ্চ মাকাম, আমি আমার জীবনে এটা পাবো না, আপনি কি এটা চান না? আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে পতাকা উঁচু করে ধরব। সুবহানাল্লাহ, হযরত উমর অনুমতি দিলেন এবং সেই কাদিসিয়ার যুদ্ধে এই বৃদ্ধ বয়সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী তিনি শাহাদাত বরণ করেছেন। যে শাহাদাত হচ্ছে আল্লাহ লেখা ছাড়া, কবুলিয়ত ছাড়া এইটা কারো কবলে নসিব হয়। উসমান হাদি তিনি শহীদ হয়েছেন, ইসলামের শহীদ কোন সত্য নয়, কারণ একজনের অপরাধ ব্যক্তিকে অতর্কিত গুলি করে হত্যা করা এটা শরীয়তের কোন বিধানে জায়েজ না। আমরা তার শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি। একান্ত প্রিয় দেখি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছয়টা দায়িত্ব পালনের জন্য পৃথিবী রেখেছিলেন, সূরা বাকারার 151 নম্বর আয়াতে চারটা দায়িত্বের কথা বলেছিলাম। এক নম্বর হচ্ছে তিনি বলেছেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত কোরআনকে মানুষের কাছে তেলাওয়াত করে শোনানো। আল্লাহ নিদর্শনগুলো মানুষের কাছে বুঝানো হয়েছিল রাসূলের এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব ছিল ইসলামকে জাতিকে পবিত্র করা, সমাজকে পবিত্র করা। যে মক্কা নগরী ছিল সবচাইতে অশান্তির মূল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত হত্যা করা হতো, বা নারীর কোনো মর্যাদা ছিল না। সেই সমাজকে আল্লাহ নবী কোরআনের মাধ্যমে একটা পবিত্রতম নগরী তিনি তৈরি করলেন, যে নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে নিরাপত্তার নগরী। কি নগরী? নিরাপত্তার নগরী, অর্থাৎ সমাজকে সংশোধন করা, এটা ছিল রাসূলুল্লাহর দায়িত্ব। তিন নম্বর হচ্ছে ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেয়া বড়ই পরিতাপের বিষয়। বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এই দেশে আজকের পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নাই, আছে না? কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক আছে, শুধু মাদ্রাসায় কোরআন শেখানো হয়। এখন আমাদের দেশে স্কুলের সংখ্যা বেশি না মাদ্রাসার সংখ্যা বেশি? স্কুলের সংখ্যা বেশি। সরকার স্কুলগুলোতে সরকারি ভাবে পয়সা দেয়, টিচারদের বেতন দেয়। 90% মুসলমানের দেশে আজকে কোরআন শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য কোন শিক্ষক দেশে নিয়োগ দেওয়া হয় না। অথচ এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, মন্ত্রী পরিষদের 2-1 মুসলমান, এমপিরা মুসলমান, চেয়ারম্যান মুসলমান। কেউ এই কথা সংসদে উপস্থাপন করে না যে প্রত্যেকটা স্কুলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া করছে কেউ? যদি এটা থাকতো তাহলে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখানোর জন্য আলাদা মাওলানা ধরার প্রয়োজন হতো না, আলাদা মাদ্রাসায় পড়ানোর প্রয়োজন হতো না। ওই স্কুল থেকে সে কোরআন শিখে যেত। ঠিক না? এটা তো রাসূলুল্লাহ শিক্ষা। ইউআল্লিমুকুমুল কিতাব, 4 নম্বর হচ্ছে হিকমা, জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দেয়া। জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দেয়া, পরিবেশ পরিস্থিতির জ্ঞান, টেকনোলজির জ্ঞান, এগুলো শিক্ষা দিয়েছিল নবীর দায়িত্বের জন্য। প্রত্যেক নবী ছিলেন তৎকালীন সময়ের সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞান। সময় থাকলে আমি এটা ব্যাখ্যা করে নবীদের ইতিহাসটা এটা বলতে পারতাম যে কোন নবী কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তার জাতিকে তিনি ইসলামের দিকে নিয়ে এসেছেন। কোরআন সর্বপ্রথম 5 নম্বর আয়াতটা দায়িত্ব ছিল সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত কামা আরসালনা লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। আমি তোমাদের মাঝে আমার রাসূল পাঠিয়েছি বিল বাইয়িনাত। ওই যে বাইয়িনাত, কোরআনের একটা নাম আছে বাইয়িনাত, কোরআন দিয়ে
কোরআন দিয়েছি, আসমানে কিতাব দিয়েছি, ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান, সাথে সাথে তাদেরকে কিতাব দিয়েছি এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড জারি করে দিয়েছে, মিজান দিয়েছে। এটার কাজ কি? আল্লাহ তাআলা বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে মানুষ এই কিতাবের মাধ্যমে সমাজে, ব্যক্তি, পরিবারে, রাষ্ট্রে ন্যায় বিচার কায়েম করতে পারে। কি কায়েম করতে পারে? ন্যায় বিচার। আমরা মনে করি যে ন্যায় বিচার কায়েম করার দায়িত্ব শুধু হুজুরদের, আর কারণ ন্যায় বিচার কায়েম করার দায়িত্ব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত বলে দেওয়া দাবি করবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব দিয়েছেন যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেখানে আপনি আছেন সেখানে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা কথাটা। আর এই জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। সর্বশেষ 6 নম্বর আয়াত তিনি লক্ষ্য করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন হুদা সহকারে, অদিল হক, এটা হচ্ছে দ্বীন হক সহকারে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে পৃথিবীতে যত নিয়ম পদ্ধতি সিস্টেম আছে যেগুলো মানুষের তৈরি করা, যেটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, যেটার সাথে সুন্নাহর সম্পর্ক নাই, যেটার সাথে কোরআনের সম্পর্ক নাই, এই সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে, কোরআন এবং সুন্নাহর বিধানকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। এখন আমার দেশে কোরআন সুন্নাহর বিধান কি পরিপূর্ণরূপে বাস্তবায়ন আছে? কি বলেন, আছে নাকি? হ্যাঁ। এখন আমাদেরও দায়িত্ব আছে না? নবী তখন নাই, আছে নাকি? নবী তো আসবেও না। এটা নবীর উম্মত বলে যারা আমরা দাবি করি, আল্লাহ তাআলা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন যে কোরআনের মাধ্যমে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যে যেখানে আছে সেখানে আপনার পরিসরে আপনার আমার দায়িত্ব হচ্ছে কোরআনিক একটা সমাজ তৈরি করা, রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রের ভিত্তিতে ইসলাম এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কোরআন বলছে সেই রাষ্ট্রের মূলনীতি হবে 4টা। কয়টা মূলনীতি হবে? 4টা মূলনীতি হবে। সূরা হাজরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই রাষ্ট্রের মূলনীতি হবে 4টা। 1 নম্বর হচ্ছে নামাজ ওই রাষ্ট্রে বাধ্যতামূলক থাকবে। নামাজ কি থাকবে? এখন কি বাধ্যতামূলক আছে নাকি? 90% মুসলমান নামাজ বাধ্যতামূলক না। খেয়াল খুশি মতো যার ইচ্ছা সে পড়ে, তার ইচ্ছা সে পড়ে না। কোনো এটা কোনো শৃঙ্খলা নাই। সৌদি আরব যেমন আছে, যারা কিছু অর্জন নাই, ওখানে নামাজ কায়েম আছে, যার কারণে আজান হয়ে গেলে মার্কেটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়, ক্ষেত খামারের কাজগুলো বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়। আগে নামাজে যাও, নামাজ পড়ে আসো, এটা হচ্ছে ইসলাম নিয়ম। 2 নম্বর হচ্ছে যাকাত বাধ্যতামূলক করে দেয়। যারা যাকাতের হকদারের কাছে যাকাতের টাকা সরকার আদায় করে হকদারের কাছে পৌঁছে দেবে, যেটা করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। 4 বছর মাত্র তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এই 4 বছরের ব্যবধানে তিনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার মাধ্যমে সমস্ত দারিদ্রতা বিমোচন করে মানুষ যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, যাকাতের টাকা নিয়ে আমরা খুঁজে পাবো। 3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফ, রাষ্ট্রের আইন সংশোধন করে, আইন তৈরি করে ভালো ভালো যত কাজ আছে, কোরআনিক যত কাজ আছে, রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক যত কাজ আছে, এটা রাষ্ট্রীয়ভাবে এটা প্রচার করার ব্যবস্থা করা, মানুষকে এই শিক্ষাগুলো দেয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। 4 নম্বর হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, কোরআন হাদিস পরিপন্থী যত আইন আছে, সিস্টেম আছে, বিধান আছে, ওই সরকার আইন প্রণয়ন করে কোরআন হাদিস পরিপন্থী, ইসলাম বিদ্বেষী, মানবতা পরিপন্থী সমস্ত আইনকে আইন পাস করে ওটাকে নিষিদ্ধ করে দেয়। এই 4টা দায়িত্ব একটা সরকারের, যদি সে ইসলামী সরকার হয়, যদি সে আল্লাহর দ্বীনের অনুগামী সরকার হয়, কোরআনের ভিত্তিতে এই কাজগুলি তাদেরকে পরিচালনা করতে হবে। আমরা দোয়া করব আগামী দিনে যে সরকার গঠিত হবে তারা যেন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআনের এই 4টা বিধানের আলোকে তারা রাষ্ট্র পরিচালনা করে।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।